পলাশ ফুল নামটি শুনলেই মনে হয় বসন্ত এসেই গেছে। আর বসন্ত মানেই সরস্বতী পুজো, দোলযাত্রা। নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর স্পেশাল জুয়েলারি মেকিং সিরিজে আমি অনিন্দিতা জানাই সবাইকে স্বাগত। আজ সিরিজের চতুর্থ পর্বে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই পলাশ ফুল বানাবে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে আমি সবার আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা প্লাস্টিকের ওপর রেখে একটুখানি রোল করে নিচ্ছি। সেখান থেকে আমি সমান 5টা পাপড়ির অংশ কেটে নেব। এরপরে আমি এক একটা অংশকে হাতের করে গোল করে নেব। তারপরে আমি একটা অংশ হাতে নিয়ে দেখো সেটাকে আমি একটু ওয়াটার ড্রপ শেপ করে নিচ্ছি। ওয়াটার ড্রপ শেপ করে নিলে আমাদের পাপড়িগুলো বানাতে সুবিধা হবে। এই ওয়াটার ড্রপ শেপ করে নেওয়ার পরে আমি একটা তুলির সাহায্যে হাতের ওপরে ক্লেটা রেখে হালকা করে প্রেস করছি। দেখো কি সুন্দর আমাদের পাপড়িটা হয়ে যাচ্ছে। এইভাবেই আমি বাকি 4টে পাপড়ি বানিয়ে নেব। আরেকটা যে অংশ আমি পাপড়ি বানাবো বলে রেখেছি সেটা আমি ওয়াটার ড্রপ শেপ করেই ছেড়ে দেব। সেটা আমি কীভাবে ব্যবহার করব তোমরা পরেই দেখতে পাবে। পাপড়িগুলো বানিয়ে নিয়ে আমি ফুলের বৃতি বানানোর দিকে চলে যাচ্ছি। বৃতি বানানোর জন্য একটুখানি ক্লে নিয়ে সেটাকে দেখো তোমরা আমি তুলির পেছন দিক দিয়ে হালকা মতো ছিদ্র করে নিয়েছি। এরপরে টুলসের সাহায্যে বৃতির আকার দিচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে করছি। দেখো আমাদের বৃতিটা কত সুন্দর মতো হয়ে গেছে। এরপরে আমি পাপড়িগুলোকে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পাপড়ির 2 সাইডেই দাগ দিয়ে নিয়েছি। এরপরে আমি বেস বানাচ্ছি। বেসটা তোমরা তোমাদের মতো বানিয়ে নিও, আমি আমার মতো করে বানালাম। এরপরে দেখো তোমাদের যেটা বলেছিলাম যে আমি একটা পাপড়ি ওয়াটার ড্রপ শেপেই ছেড়ে দিয়েছি, সেটা কিন্তু আমি পাপড়ি বানাইনি, সেটা আমি পাপড়ির ভেতরে রাখছি। সেটাকে রেখে তার উপরে একটা পাপড়ি, তারপরে ঠিক তার পাশেই আমি সেকেন্ড পাপড়িটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা দেখো। আমি কিন্তু পাপড়িগুলো খুব হালকা হাতে লাগাচ্ছি। আরেকটা জিনিস সেটা খেয়াল রাখবে, পাপড়িগুলো যেন খুব জড়িয়ে না যায়। মানে পাপড়িগুলো কিন্তু তোমরা হালকা একটু ড্রাই করে নিতে পারো, একেবারে ড্রাই করবে না, তাহলে পাপড়িগুলো একটার সাথে আর একটা লাগবে না ঠিক করে। হালকা ড্রাই করে নিলে তোমাদের শেপ দিতেও সুবিধা হবে আর পাপড়িগুলো একটার সাথে একটা জড়িয়ে যাবে না। তোমরা এই ক্ষেত্রে পাউডারও ইউজ করতে পারো। দেখো কত সুন্দর পাপড়িগুলো লেগে যাচ্ছে। এরপরে নিচের দিকটা আমি বৃতিটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস কত ইজি প্রসেসে আমাদের পলাশ ফুল তৈরি হয়ে গেল। আর কি, এবারে বেসের ওপর বসিয়ে নিয়ে একটু ড্রাই হয়ে গেলে নিজের পছন্দ মতো রং করে নাও। আর রংটা ড্রাই হয়ে গেলে একটু ভার্নিশ করে নেবে। তারপরে পছন্দ মতো টার্সেল লাগিয়ে একদম রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।